Hello everyone, welcome to my channel Moons YouTuber। আজকে আমি বানাতে চলেছি সয়াবিনের একটা রেসিপি, একটা স্পেশাল রেসিপি। তো চলো আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব, পাশে থেকো, সাথে থেকো। এখানে আমি একটা প্যান নিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। সয়াবিন আলু দিয়ে তো সবসময় খাওয়া হয়, তো এইভাবে একবার করে খেয়েও ভালো লাগবে। দিয়ে দিলাম কাজু, তার সাথে দিয়ে দিলাম চাউল মগজ। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। কাজু আমি 10-12টা মতো কাজু দিয়েছি, তার সাথে আমি 1 চামচ চাল মগজ দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে মানে একটু ভাজবো, তারপর এগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করার পর ওটা আমি পেস্ট করে নেব। আর ওই সসপ্যানে আমি দিয়ে দিলাম আলুটাও ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা জলে ডুবিয়ে তারপর আমি চিপে রেখেছি। আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই প্যানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু ভেজে আমি তুলে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে তার সাথে একটু ঘি দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম হলদি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আবার তেল দিয়ে দিলাম, একটু ঘি দিলাম, আধা চামচের মতো ঘি। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে দিয়েছি দারচিনি, ছোট এলাচি, লং, গোলমরিচ আর দিয়ে দিয়েছি সাদা জিরে। এগুলো দিয়ে ভালো করে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা আমি আগে ভেজে ঠান্ডা করে তারপর পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাজু, চাল মগজ, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর লো ফ্লেমেই কষাবেন। লো ফ্লেমে কষালে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলদি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব পুরো মশলাটাকে, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমার তেল অলরেডি সেপারেট হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সয়াবিনগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সয়াবিন, আলু, ক্যাপসিকামের সাথে মশলাটা। আমি এটাকে মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি একসাথে।
আর মিডিয়াম টু লো ফ্লেমেই কষাতে হবে। এখন দিয়ে দিলাম 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। জলটা গরমই দেবেন আর সবসময় গরম জলই ইউজ করবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে 10 মিনিট কুক হতে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, সব কিছুই সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর তুলে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। ভীষণই স্বাদের একটা রান্না এটা। এই রান্নাটা লুচি, পরাঠা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সব কিছুর সাথে ভালো লাগে। এবার মিশিয়ে দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর তুলে নিলাম। দেখো যতটুকু গ্রেভি আছে ওটা টেনে যাবে সয়াবিনে। তো এখানেই আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমি সার্ভ করে রেডি টু সার্ভ। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একবার ট্রাই করে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। একদম সুস্বাদু একটা রেসিপি, আর কোনো ঝামেলা ছাড়াই চট জলদি হয়ে যায় রান্নাটা। খেতেও ভীষণ দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার করে খেয়েও ভালো লাগবে। আমার সাথে থেকো, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। বাই।